হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? এখন বাজে হচ্ছে 11টা 7 যাচ্ছি আসলে রাইডার্সের সাথে ক্যামেরা, গ্লাভস, ভেস্ট, জ্যাকেট, ব্যাগ রেডি। আমরা অলরেডি আনোয়ার পাম্পে চলে এসেছি। আগে তিনটা মোটরসাইকেল, আমারটা ওই যে এখানে একটা আছে সাদা পরি, ওখানে হচ্ছে জিন কালাপরি। হ্যাঁ, আমি আছি, মাসুদ আছে, আবির ভাই আছে, আবির ভাই আছে, শিয়াব ভাই আছে, ব্যালেট আছে, আর ওখানে হচ্ছে শিয়াব ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি। তো এখন মিশন শুরু হবে আনোয়ার সিএনজি পাম্পের সামনে থেকে আসলে রাইডার্স কুয়াকাটা। সো ফার সো গুড, লেটস গো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যাচ্ছি এখন কুয়াকাটা। আমরা আছি ঢাকা আরিচা হাইওয়েতে। আরিচা ফেরিঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। আরিচার আগে যে টার্ন রোডটা আছে সেই রোডের ভিতরে আমরা অলরেডি ঢুকে গিয়েছি। সামনে শিহাব ভাই ভাবিকে নিয়ে আছে, তার সামনে আছে আবির ভাই লিড দিচ্ছেন। আমি আছি আমার কেপিএন নিয়ে এবং আমার সাথে আছে আমার পিলিয়ন হিসেবে বেলায়েত। তো যাচ্ছি আমরা রাতের রাইডের অ্যাকচুয়ালি একটা ভালো দিক হচ্ছে কোনো লোকাল বাস, এক্সট্রা মানুষ বা সাইকেল, রিক্সা এগুলো থাকে না, শুধু হাইওয়ে বাসগুলো থাকে এবং ট্রাক। একটু সতর্কতার সাথে চললে মেবি যে রিস্কটা সেটা গেট ওভার করা যায়। তো যাচ্ছি কুয়াকাটা, আপনাদের দোয়ায় আমরা ইনশাল্লাহ কালকে সকালের ভিতরে কুয়াকাটা পৌঁছে যাব। তো দেখতে থাকুন রাইড। আরিচা ঘাটের খুব কাছে চলে এসছে, এখান থেকে জ্যাম শুরু। মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার জ্যাম হবে মেবি, যেহেতু এখান থেকে জ্যাম শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বাসের সিরিয়াল, বাস থেকে যাত্রীরা নেমে সাইডে দাঁড়িয়ে চা নাস্তা খাচ্ছে। অনেক জ্যাম, মানে যে বাসগুলা ফেরি দিয়ে পার হবে বাসগুলো এখানে জ্যামের জন্য দাঁড়িয়ে আছে। জ্যাম ঠেলে আমরা আগে চলে আসছি, এখন নেমে যাব ফেরিতে। দেখছেন রাস্তার ডান পাশে গাড়িগুলো সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আসুন মানুষগুলো ফেরি পার হয়ে যাবে তাদের গন্তব্যে, আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে কুয়াকাটা। এই সামনে ফেরি দেখা যাচ্ছে, ফেরিটা অলমোস্ট ভরে গিয়েছে। আমরা ওঠার পরে ফেরিটা ছেড়ে দিবে, জাস্ট একটু জায়গা খালি আছে মেবি আমাদের জন্য। এই যে দেখা যাচ্ছে জাস্ট একটু জায়গা আছে, এই বাসের পিছনে আমরা উঠলেই হয়তো ফেরিটা ছেড়ে দিবে। এই তো উঠে গেছি ফেরিতে। হ্যালো ফ্রেন্ডস, ফেরি পার হওয়ার পরে আমরা মোটামুটি প্রায় অনেক দূর চলে এসেছি। এখন সময় ভোরের কাছাকাছি, প্রায় একটু পরে আজান দিবে। আমরা পৌঁছে গেছি বরিশালের ভুরঘাটার কাছাকাছি। নিস্তব্ধ পরিবেশ। আমরা যাচ্ছি 3টি বাইক। আমি এখন সবার সামনে আছি, আমার পিছনে আছে হচ্ছে শিহাব ভাই এবং তার পিছনে আছে আমিনুল আবির ভাই। ভোরের আকাশটা দেখা যাচ্ছে, বাট ক্যামেরার ভিডিও কোয়ালিটি তেমনটা ভালো না হয়, বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে কিনা জানি না। স্পিডিং করছে একটু, রাস্তা খালি। বাম দিয়ে দেখা যাচ্ছে ভোরের আকাশ, মানে একটু আলোকিত হচ্ছে চারপাশ।
রাস্তা একদম তুলনামূলক একদমই ফাঁকা, মানে কিছুই নাই বললেই চলে। শুধু মাঝে মাঝে দু একটা বাস আর কয়েকটা ট্রাক। যাচ্ছি আমরা কুয়াকাটার উদ্দেশ্যে। অলরেডি চারপাশে আজান দিচ্ছে। আমরা অলমোস্ট বরিশালের কাছাকাছি পৌঁছে গেছি। এখন একটা ব্রিজে আছি। রাইডার্সরা এখানে ওইখান থেকে দেখা যায় অনেক বড় একটা ব্রিজ। বরিশালের পরে পটুয়াখালী পার হয়ে এখন আমরা হচ্ছে একদম সোজা কুয়াকাটার লাস্ট যেই রোডটা সেই রোডে সোজা স্ট্রেইট কুয়াকাটা। আর কিছুক্ষণের মধ্যে আমরা কুয়াকাটা পৌঁছে যাব ইনশাল্লাহ। সামনে কুয়াকাটা, মানে কুয়াকাটা সি বিচ অ্যাকচুয়ালি। এই যে শিহাব ভাই আছে, এই যে আবির ভাই, সামনে কুয়াকাটা শুনেই তারা অনেক স্পিডে যাচ্ছে, তাদের থেকে বেশি স্পিডে আমি যাচ্ছি। সারা রাত ড্রাইভ করার পরে আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই যাতে পৌঁছে যাই কুয়াকাটা সি বিচে। দেখতে পাচ্ছেন বিউটিফুল বাংলাদেশ, কি সুন্দর চারপাশে, দুই পাশে গাছ, সবুজ, মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছে। কুয়াকাটা সি বিচের অলমোস্ট কাছে চলে আসছি, আর হয়তো কয়েকশো মিটার দূরেই দেখতে পাবো কুয়াকাটা সমুদ্র সৈকত। রেস্ট হাউসগুলো এই যে আমার বাম পাশে থেকে শুরু হয়েছে, বাম পাশে ডান পাশে রেস্ট হাউস হচ্ছে অনেকগুলো। অ্যাকচুয়ালি রেস্ট হাউস নয়, এগুলো হচ্ছে হোটেল, রেস্ট হাউস। চলে এসেছি, এই যে সামনে সমুদ্র সৈকত। ওই যে একটু দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি একটু দেখতে পাচ্ছি। দেখেন মানুষ যাচ্ছে ভ্যান গাড়ি দিয়ে সমুদ্র দেখতে। Here it is, one and only সমুদ্র কন্যা কুয়াকাটা। পুলিশ ডিস্টার্ব করছে। কুয়াকাটা নিচে নেমে যাবো, নিচে নামবো। চলে এসেছি কুয়াকাটা। 3 hours later. পাওয়ার নেবের পর আমরা বিচে এসেছি, আসলে রাইডার্স। এই যে বস চলে আসছি, আনঅফিসিয়ালি আসছি, সে হানিমুনে আসছে, এই জন্য ড্রেস নাই। হানিমুন রাইডার। সমুদ্রের গর্জন যে কোনো মন খারাপকে ভালো করে দিতে সক্ষম। এক মুহূর্তে আপনার মনকে ভালো করে দিবে সমুদ্রের গর্জন। শুনতে পাচ্ছেন কিনা জানি না, অসাধারণ, খুবই অসাধারণ। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। এডমিন সাহেব এখানে, শিহাব বস এখানে, আমি এখানে, ওই যে রাইডার আরেকজন বেলায়েত এখানে মোটরসাইকেল চালাচ্ছে। দেখুন কি পাইচামি করতেছে।
আজি বাংলাদেশের হৃদয় হতে কাঁপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। সমুদ্রের যে ফিলটা নেওয়ার জন্য সমুদ্রের কাছে যাওয়ার ইচ্ছা ছিল, সেই ফিলটা কীভাবে পূরণ হচ্ছে। বেসিক্যালি যে সমুদ্রের যে ঢেউয়ের যে সাউন্ড, এই সাউন্ডটা শোনার জন্য মনটা শুধু আকুপাকু করছিল। তো চলে এসেছি কুয়াকাটাতে। তো সেম বিচ, মানে এরকম বিচ কক্সবাজারে আছে। কক্সবাজারেরটা হচ্ছে একদম ক্লিন, একদম অনেক সুন্দর। বাট কক্সবাজারে তো অনেক যাই, সো এবার কুয়াকাটাতে আসছি। সো বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে, আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন কুয়াকাটা। ইতিপূর্বে যে কুয়াকাটার যে পারিপার্শ্বিক অবস্থা ছিল, সেই অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন হচ্ছে অনেক ভালো ভালো থাকার জন্য হোটেল পাওয়া যাচ্ছে। আরেকটা রিজন হচ্ছে কুয়াকাটাতে খাবারের যে একটা প্রবলেম ছিল, যে কুয়াকাটার খাবারের মান ভালো না। বাট এখন অনেকগুলো নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে যেখানে খাবারের মান যথেষ্ট ভালো। আসলে খেতে পারবেন, ভালো মতোই খেতে পারবেন। আজকে আমাদের কুয়াকাটার ট্যুরের শেষ দিন। আমরা এখন হোটেল থেকে চেক আউট করছি। আমাদের হোটেলের নাম বলি না, আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল নীলাঞ্জনা। গ্রাউন্ড লাউঞ্জে বসে আছি। আমাদের আরও মেম্বার উপরে 6 তলাতে আছে, ওনারা রেডি হয়ে আসতেছে, তার জন্য ওয়েট করতেছি। আমরা সেট ব্যাগেজ অল সেট। আমাদের বাইক এখানে রেডি, এটা একটা। তো লেটস গো, দেখা হচ্ছে রাস্তায়। অল সেট, লেটস গেট স্টার্টেড। বেরোয় যাচ্ছি আমরা হোটেল থেকে। সামনে থেকে আমরা মেন রাস্তায় উঠবো। রাস্তার দুপাশে অনেক ছোট ছোট দোকান গড়ে উঠেছে। এখান থেকে আপনারা বার্মিজ অনেক কিছু কিনতে পারবেন কুয়াকাটা ঘুরতে এসে। আমরা যাচ্ছি সামনের রাস্তার দিকে, মেন রাস্তা আর কি, পটুয়াখালী কুয়াকাটা হাইওয়ে। আকাশটা থমথমে, সামনে বৃষ্টি হতে পারে, কি হবে জানি না, ইনশাল্লাহ ভালোই হবে। যাচ্ছি। আমরা পটুয়াখালী কুয়াকাটা হাইওয়েতে উঠে গেলাম, যাচ্ছি। তো দেখতে থাকেন, সাথেই থাকেন।
1 hour later. যেটা বলেছিলাম আকাশটা থমথমে, আকাশে মেঘ জমে গেছে অলরেডি, বৃষ্টি হতে পারে। দেখেন কি সুন্দর, এর চেয়ে সুন্দর সিনারি আর কোথায় পাবেন বলেন? আকাশে মেঘ জমে যাচ্ছে, আমার কাছে খুব সুন্দর লাগছে। ভাই বৃষ্টি হইতাছে, বৃষ্টি। পিছনে বৃষ্টি হয়নি, সামনে বোঝাই যাচ্ছে যে সামনে বৃষ্টি হবে। A few minutes later. অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা স্টাকে আছি। আমাদের রেইনকোট আছে, বাট আমাদের 2জন মেম্বারের রেইনকোট নাই, সেজন্য আমাদের স্টে করতে হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা কুয়াকাটা থেকে সাকসেসফুলি ব্যাক করেছি। দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। আমরা হচ্ছে বগাবাড়ি আমেরিকান প্লাজার সামনে। শিহাব ভাই, ভাবি ভাই আসতে পারছেন? বাসা আসছেন? হ্যাঁ, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আল্লাহর রহমতে আমরা ভালোভাবে বাসা আসতে পেরেছি। এখানে একটা লোক ঘুমাচ্ছে, সে মানিকগঞ্জ থেকে ঘুমায় আসছে, এখনো ঘুমাচ্ছে। মাথা হেড মাথা হেড না ভাই, মাথা মেড। A few minutes later. আলহামদুলিল্লাহ, সবাই যার যার বাসায় চলে গেছে এবং আমিও আমার বাসায় যাচ্ছি। এখন প্রায় ভোর, আজান দিয়েছে। তো থ্যাংক ইউ অলমাইটি আল্লাহ, বিকজ কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাসায় চলে আসতে পারছি। কিছুক্ষণের মধ্যে আমিও আমার বাসায় ঢুকে যাব। তো থ্যাংক ইউ আপনাদেরকে কষ্ট করে ফুল ভিডিওটি দেখার জন্য। অবশ্যই একটি লাইক দিবেন ভালো লাগলে, এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, শেয়ার করলে আরও ভালো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেমন করুন মাই লাভলি ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।